দর্শক, এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে রয়েছেন সহকর্মী রমিজ হুসাইন। যাব তার কাছে, সবশেষ তথ্যটি জেনে নেব। রমিজ। তানভীর, আজকে সকালে ফজরের নামাজের পর থেকেই আম্বয়ানের মধ্যে দিয়ে আজকে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়েছে। এই বিশ্ব ইজতেমার প্রথম যে পর্বটি, সেই পর্বের সকাল থেকে এখানে ভারতের একজন মাওলানা, যিনি আর কাবেল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME এই আজকের ফজরের নামাজের পর বয়ান পেশ করেছেন এবং এরপরে তিনি এখন পর্যন্ত বয়ান করছেন এবং তার একজন তর্জমা করছেন। তিনি বাংলাদেশের একজন আমির। আর আজকে 10টা পর্যন্ত এইভাবেই আসলে তিনি বয়ান করবেন এবং এর পরবর্তীতে ওলামাইদের উদ্দেশ্যে, যারা আসলে দেশ এবং বিদেশের যে সমস্ত ওলামাই কেরামরা যারা রয়েছেন এখানে, তাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা জনাব ইব্রাহিম। এবং এরপরে মাদ্রাসা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরীফ। এরপরে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে এবং জোহরের নামাজের পরে বাদ আসর, এই যেই তবলিগ জামাতের একটি বিশেষ আকর্ষণ থাকে যে যৌতুকবিহীন বিবাহ হয়ে থাকে। তো আজকেও জোহরের নামাজের পরে ঠিক আসরের নামাজের আগে বা আসরের নামাজের পরে এই রকম একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে আসলে সংখ্যাটি এখন পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত না যে কতজন সাধারণত এই আজকে কত জোড়ার যারা আসলে বিবাহ বন্ধনে আজকে আবদ্ধ হবেন। আর কালকে সকালের দিকে আসলে 10টা বা 11টার মধ্যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই যে প্রথম পর্বের আয়োজন সেটি শেষ হবে এবং এর পরবর্তীতে একদিন বিরতি দিয়ে তারপরে আবারও 3 দিন মাওলানা জোবায়ের পন্থী যারা রয়েছেন তারা ইজতেমা করবেন এবং পরে 7 দিন বিরতি দিয়ে 14, 15, 16 এই 3 দিন মাওলানা সাদের অনুসারী যারা রয়েছেন তারা ইজতেমা করবেন। আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 3 জন মুসল্লির মৃত্যু হয়েছে, যাদেরকে জানাজা দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে, তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তানভীর। রমিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রমিজ হুসাইন জানাচ্ছিলেন টঙ্গীর তুরাগ দ্বীপ থেকে।